নমস্কার, আপনাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। ব্লগটি হচ্ছে দুর্গাপূজার বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন। দুর্গাপূজার এক আবেগঘন অধ্যায়। দেবী দুর্গার আগমনের মতোই তার বিদায় বাঙালির জীবনে বেদনা ও আনন্দের মিশ্রণ অনুভূতি বয়ে আনে। বিসর্জনের তাৎপর্য: দেবী দুর্গা মর্তে আসেন কন্যা রূপে, তাই তার বিদায়কে কন্যা বিদায় হিসেবে ধরা হয়। বিসর্জন হলো জীবনের ক্ষণস্থায়িত্বের প্রতীক। আবার আগামী বছর আসার প্রতিশ্রুতি বয়ে আনে, আসছে বছর আবার হবে। আমরা প্রতিমা মন্দির থেকে বের করে প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্ধারিত ঘাটে প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে রওনা দেই। আমাদের ছিল 4টি ট্রাক। 4টি ট্রাকে সবাই উঠে এবং আমরা কিছু লোক পায়ে হেঁটে যাচ্ছিলাম। আস্তে আস্তে ময়মনসিংহ প্রতিটি গুরুত্বপূর্ণ শহরের পয়েন্ট অতিক্রম করছি। প্রথম ছিল ব্রিজ মোড়, পরে কালীবাড়ি থানার ঘাট, বিপিন পার্ক, জিরো পয়েন্ট ইত্যাদি জায়গা দিয়ে আমরা আস্তে আস্তে নদীর ঘাটের দিকে রওনা হচ্ছি। সবার মধ্যে ছিল বিদায়ের সুর, অশ্রুসিক্ত নয়নে। সকলেই দশমীর ঘাটের দিকে যাচ্ছে এবং যাদের দশমী হয়েছে তারা আবার নিজ বাড়িতে ফিরে যাচ্ছে। এভাবেই চলছে আজকের দিন। বিকাল থেকে দশমী শুরু হয়েছে, মধ্যরাত পর্যন্ত দশমী চলবে। ডাকের তালে চলতে চলতে আমরা চলে আসলাম ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্ধারিত দশমীর ঘাট। দশমীর ঘাটটির নাম হচ্ছে কাচারি ঘাট। ময়মনসিংহের প্রতিটি হিন্দু আজ উপস্থিত ছিল এই দশমীর ঘাটে। এই বৈরী আবহাওয়ার মধ্যেও মানুষের উপস্থিতি ছিল স্বস্ফূর্ত। বিসর্জন কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সামাজিক মিলন মেলার অংশ। শোভাযাত্রা, নাচ, গান, ডাকের তালে মানুষ একসাথে হয়ে যায়। মায়ের বিদায়ের সঙ্গে সঙ্গে মানুষের হৃদয়ে জাগে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বাণী। প্রতিমা বিসর্জন হলো বিদায় এর অনুষ্ঠান, তবে এই বিদায়ের ভেতর লুকিয়ে আছে নতুন আশার প্রতিশ্রুতি। দেবী বিদায়ের সঙ্গে সঙ্গে মানুষ প্রতীক্ষায় থাকে আবার তার আগমনে। আমাদের গাড়িগুলো আস্তে আস্তে দশমীর ঘাটের দিকে অগ্রসর হচ্ছে এবং গাড়িগুলো দশমীর ঘাটে গেলে গাড়ি থেকে প্রতিমাগুলো নামানোর ব্যবস্থা করতে হয়। এরপর আস্তে আস্তে নদীর পাড়ের দিকে প্রতিমাগুলো হাতে করে নিয়ে রওনা হব।